বাবা মশা কামড়াচ্ছে। তো আমি এখন কি করব? মশা কামড়াচ্ছে, আরো কত কি কামড়াচ্ছে। আমার মনে হয় শুধু এগুলো শোনারই কাজ আছে, তাছাড়া আর কোনো কাজ নাই আমার, তাই না? তা রেগে যাচ্ছ কেন বাবা তুমি? কপাল ভালো আমি এখনো পাগল হয়ে যাইনি। তুই তোর মা যে প্যারা দিস আমাকে, আমার মাথা তো পুরাই খারাপ হয়ে গেছে। এইটা কিভাবে করলা তুমি? ঝিনুক, তোমার ছেলে পাগল হয়ে গেছে। সাব্বির পাগল হয়নি, তুমি পাগল হয়ে গেছো। আমার ছেলেকে পাগল বলার সাহস কিভাবে হলো তোমার? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করার আগে মনে করছিলাম তুমি হয়তো ভালো, কিন্তু কে জানতে যে আমি ভুল করে একটা পাগলকে বিয়ে করছি। কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? উঠো, খাবার বানাও। তুমি নিজেই বানিয়ে নাও। এমনিতে এত গরম, তার ভিতরে আবার বউ পাইছে এমন। সাব্বির, ফ্যানটা চালিয়ে দাও তো, গরম লাগতেছে অনেক। বাবা ফ্যান তো চলবে না। কেন চলবে না কেন? কারণ ফ্যানের তো পা নাই, তাহলে কিভাবে চলবে? আমার ছেলে তো ঠিক কথাই বলতেছে, পা না থাকলে ফ্যান কিভাবে চলবে? আরে আমি বলছি যে ফ্যান চালিয়ে দাও। বাবা ফ্যান তো চলতে পারে না, ফ্যান ঘুরতে পারে। হ্যাঁ তো ঠিক আছে, ফ্যান ঘোরাও তাহলে। বাবা ফ্যান তো অনেক উপরে, এত দূর তো হাত যাবে না, তাহলে কিভাবে ঘোরাবো? চুপ, একদম চুপ করো। শেষবার বলতেছি, ওইখানে দেখো ফ্যানের সুইচ আছে, ওই সুইচটাতে চাপ দাও। আমাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাও, আমি সুইচে চাপ দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমি নিজেই সুইচ দেবো, সমস্যা নাই, তোমার দিতে হবে না। যখন তুমি জানোই যে তোমার কথা কেউ শোনে না, তাহলে নিজের কাজ নিজে করো না কেন? ফ্যানের কি ঠান্ডা বাতাস আসতেছে, অনেক ভালো লাগতেছে। আহা হা হা হা। এখান থেকে যেন উঠো না তুমি, সারাদিন শুধু এখানে বসে থেকে কথা বলবা। তোমার থেকে ভালো তো একটা কুকুর, সারাদিন তাও চুপ করে বসে থাকে। তাহলে তুমি কুকুরকে বিয়ে করলেই তো হতো, আমাকে বিয়ে করছো কেন? আমি কি কুকুর নাকি যে কুকুরকে বিয়ে করব? না না, তুমি তো একটা গাধা। আরে চুপ করো, তাছাড়া আমি কিন্তু হাত পা ভাঙবো। বাবা যদি তোমার হাত পা ভাঙো তাহলে আমাদের রান্না করে কে খাওয়াবে? আর ঘরের এত কাজ কে করবে তাহলে তুমি যদি তোমার হাত পা ভাঙো? আরে আমি তো আমার হাত পা ভাঙতে চাইতেছি না, তোমাদের হাত পা ভাঙতে চাইতেছি। আম্মু অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা, একটু পরে তোমার আব্বু খাবার বানিয়ে দিবে, সমস্যা নেই, একটু অপেক্ষা করো। আমি তো এতক্ষণ বসে থেকে অনেক ক্লান্ত হয়ে গেছি, এখন আর একটু বসে থেকে বিশ্রাম নেই। যাও খাবার বানিয়ে নিয়ে আসো, সাব্বিরের ক্ষুধা লাগছে অনেক। পারবো না আমি খাবার বানাতে, তুমি বানিয়ে নিয়ে আসো। তাই পারবা না তো? না পারবো না। সত্যি পারবা না? আরে বললাম তো পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে খাওয়া বন্ধ।